জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন ২২ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় রিফাত রশিদ বলেন, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের নেতৃত্বে ২২ জুলাই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা। বৈঠকে এসব শীর্ষ ব্যবসায়ীরা গণহত্যায় মদদ দেয় বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। এসব ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিয়ে যাচ্ছে দাবি করে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অভিযোগটি যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। ওই বৈঠকে তারা হাততালি দিয়ে কিভাবে খুনি হাসিনাকে এই গণহত্যায় উদ্বুদ্ধ করেছিল। আমরা সেই ফ্যাসিবাদের এমবেলার, এই গণহত্যার ফ্যাসিলিটেটর, সেই ব্যবসায়ীদের তালিকা করে আজ আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি।